আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটা স্টোরি, নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আমরা, এবং আশা করি যে আজকের এই ঘটনা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, ভালো না লাগলে সেটাও আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। এবং আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে ডাইরেক্ট সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন। অ্যান্ড আপনারা ঘটনা পাঠাতে চাইলে সেখানে আপনারা লিখে কিংবা অডিও ক্লিপ পাঠাতে চাইলে অডিও ক্লিপ পাঠাতে পারেন। এটা ডেফিনেটলি আপনার ব্যাপার। আচ্ছা, যাই হোক, আমি বলে রাখছি যে এই কয়েকদিন আমি কোনো স্টোরি আপনাদেরকে শোনাতে পারলাম না, কারণ রোজার অনেক ব্যস্ততা এবং ঈদ চলে গেল। আর সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি, মানে ঈদ চলে গেছে তাও আমি ঈদ মোবারক আপনাদেরকে জানালাম। আমরা আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে, এবং এখন থেকে রেগুলার আপনারা শুনতে পেয়ে যাবেন আমাদের এই শো, আমাদের এই হরর ঘটনা। অ্যান্ড শুনছেন সবসময় হৃদয় দ্য হরর, এবং আমাদের শোয়ের নাম কালো ছায়া। যাই হোক, আমরা বেশি কথা না বলে ডাইরেক্ট সরাসরি চলে যাব আজকের ঘটনায়, এবং এটা একটা কালো জাদুর ঘটনা। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আমার বাসা বর্তমানে রাজবাড়ির কোনো একটা জায়গায়। সেখান থেকে আমি ঘটনাটা আপনাকে পাঠালাম। আশা করি এই ঘটনাটা আপনার এবং লিসেনারদের শুনতে অনেক ভালো লাগবে। ঘটনাটা আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটে গেছে। কিভাবে আমার চাচাতো ভাইকে ব্ল্যাক ম্যাজিক করলো, এবং কিভাবে সে এই ব্ল্যাক ম্যাজিকের শিকার হলো, সেই ঘটনাটা আমি আজকে আপনাদের সাথে এক্সপ্লেইন করব। চলুন বেশি কথা না বলে ডাইরেক্ট সরাসরি চলে যাই আমাদের এই ঘটনায়। একদিন আমি আমার চাচাতো ভাইয়ের সাথে বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে যাওয়ার পরে আমার চাচাতো ভাই বলল, দেখ তো ওইখানে কি। আমি বললাম, কি ওখানে? তারপরে আমার চাচাতো ভাই অনেক পুরনো জিনিস খুঁজে বের করার তার পুরনো একটা অভ্যাস। যাই হোক, সে সেই জিনিসটা তুলে, এবং তোলার পরে সে সেই জিনিসটা নিয়ে নাড়াচাড়া করতে থাকে এবং বলতে থাকে যে, দেখ তো এই জিনিসটা কি। আমি বললাম, এই জিনিসটা তো আমি জীবনে কোনোদিনও দেখিনি। আচ্ছা, ফেলে দে। বলল, না, দেখ তো কত সুন্দর জিনিস, এইটা আমি আমার বাসাতে রাখবো। তারপরে আমি বললাম, আচ্ছা সমস্যা নেই, বাসাতে রাখিস তুই। তারপরে আমরা বাসাতে চলে আসলাম বেড়ানো শেষে। বাসাতে আসার পরে সে বাসার উপরে বাসাতে রাখলো সেটা, সে বাসাতে সেইটা রেখে দিল। রেখে দেওয়ার পর থেকেই তার সাথে অনেক প্যারানর্মাল ঘটনা ঘটতে থাকে। একদিন সে লক্ষ্য করে যে তার দরজার ওই সাইড থেকে একজন দাঁড়িয়ে তাকে বলছে যে, যে বলটা তুই পেয়েছিস সেই বলটা আমার কাছে দিয়ে দে, না হলে সবাইকে শেষ করে দেব আমি। বলটা দিয়ে দে। আমি বললাম, এই বল তো আমি কুড়িয়ে পেয়েছি, এই বল আমি দিতে পারবো না। সে বলল, এই বল দিতে পারবি না মানে? তোকে দিতেই হবে, না দিলে আমি তোকে একদম শেষ করে দেব বলছি। আমি বললাম, আমাকে শেষ করে দিলেও আমি এই বলটা দেব না। আমি অবাক হয়ে গেলাম যে আমার থেকে বলটা চাচ্ছে, কিন্তু আমি বলটা দিচ্ছি না কেন। এইটা আমি নিজেই অবাক হয়ে গেলাম পরে। যাই হোক, সেই জিনিসটা চলে যাওয়ার পরে আমার সাথে রাতে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর প্যারানর্মাল ঘটনা ঘটতে থাকে। যেমন আমি স্বপ্নের ভিতরে দেখতে পেলাম যে অনেক লোক আমাকে এই বলের সাথে বেঁধে রেখেছে, এবং এই বল অনেক দূরে ফেলে দিয়েছে। এরকম স্বপ্ন আমি কেন দেখলাম? তারপরে একদিন আনুমানিক রাত 11টার সময় আমি শুয়ে রয়েছি। শুয়ে থাকার পরে আমার মনে হচ্ছিল যে আমার মাথার উপরে অনেক যন্ত্রণা হচ্ছে। এরকম যন্ত্রণা কোনোদিনও হয়নি আমার সাথে। মনে মনে ভাবলাম যে কিছু আছে মনে হয় আমার মাথার ওই সাইডে। আমি একটু নড়ে চড়ে শুলাম। শোয়ার পরে আমি দেখতে পেলাম, না, এটা তো ধীরে ধীরে আমার মাথার ভিতরে প্রবেশ করছে। এটা কিভাবে হতে পারে? তারপরে আমি লাইটটা জ্বালানোর পরে দেখতে পেলাম, না, আমার মাথায় তো কিছুই নেই। তাহলে এটা কিভাবে সম্ভব?
আমার আমার মাথায় এরকম ব্যথা কেন হলো? তারপরে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পরে আমি দেখতে পেলাম যে একটা একটা কালো একটা অবয়ব আমার সামনে আসলো। আসার পরে আমাকে বলছে, তোর হাতটা বাড়া। আমি বললাম, আমি আমার হাত কেন বাড়াবো? সে বলল, বাড়াবি নাকি বল। আমি বললাম, আচ্ছা এই নেন আমার হাত। তারপরে সে আমার হাতের ভিতরে একটা পেরেক ঢুকিয়ে দেয় এবং আমি প্রচুর পরিমাণে ভয় পেয়ে যাই এবং চিৎকার করতে থাকি। কিন্তু আমার ঘুমটা ভাঙছিল না। আমি স্পষ্ট দেখতে পেলাম যে সেই অবয়বটা আমার হাতের ভিতরে সেই পেরেকটা ঢুকিয়ে দিয়েছে এবং আমার ব্যথা অনুভব হচ্ছে এবং রক্তয়ে পুরো মেঝেটা একদম নানাস্থানীয় অবস্থা। তারপরে এক পর্যায়ে একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমি আমার রুমের লাইটটা জ্বালাই। জ্বালানোর পরে দেখতে পেলাম যে নিচে ফ্লোরে অনেক রক্ত লেগে রয়েছে আর আমার হাত অবেশ হয়ে গেছে, কিন্তু কোনো ক্ষতর চিহ্ন নেই কেন? এটা এটা কি হচ্ছে আমার সাথে? আমি কি বাস্তব দেখেছি নাকি এটা কোনো স্বপ্ন ছিল? তারপরে আস্তে আস্তে আমার সাথে আরও প্যারানর্মাল ঘটনা ঘটতে থাকে। এরকম প্যারানর্মাল ঘটনা আমার সাথে আগে কোনোদিনও ঘটেনি। এরকম ঘটনা কেন আমার সাথে ঘটলো? আমার মাথা কাজ করছিল না তখন। আমি মনে মনে ভাবলাম যে আমি আমার বাসার সবাইকে জানিয়ে দেব, কিন্তু আমি বাসার কাউকেই জানাই না এই বিষয়টা। যদি আমি বাসার সবাইকে জানিয়ে দেই তাহলে তারা খুব দুশ্চিন্তায় পড়ে যাবে। আমি কাউকে কিচ্ছু বললাম না। আমার হাত পুরো অবেশ হয়ে গেছে। এখন আমি কি করব? মাথা কাজ করছিল না। আমি ভাত পর্যন্ত খেতে পারছিলাম না, এইরকম অবস্থা। তারপরে একদিন রাত 12টার সময় আমি শুয়ে রয়েছি আমার বিছানায়। শুয়ে থাকার পরে আমি সিলিংয়ের উপরে তাকালাম। তাকানোর পরে দেখতে পেলাম যে একটা কালো অবয়ব আসলো। আসার পরে আমার দিকে তাকিয়ে রয়েছে, করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে এবং আমি রীতিমতো অবাক হয়ে যাই যে এরকমভাবে কেন আমার দিকে তাকিয়ে রয়েছে। আর আমি আমার হাত নাড়াতে পারছি না কেন? এত কষ্ট করলাম কিন্তু আমার হাত নাড়াতে পারছিলাম না আমি। এখন আমি কি করব কিছুই মাথায় আসছিল না। বলে রাখি যে আমার কাছে একজন ছিল, আমি তার নাম প্রকাশে অনিচ্ছুক, এবং তাকে আমি জোরে জোরে করে চিৎকার করে ডাকতে লাগলাম, কিন্তু সে কোনো কথাই শুনল না। আমি অবাক হয়ে গেলাম যে এটা আমার সাথে কি হচ্ছে। এক পর্যায়ে ফজর আজান দিয়ে দেয় এবং সব কিছু স্বাভাবিক হয়ে যায়। আমি মনে মনে ভাবলাম যে আর না, এখন হুজুরকে বলতেই হবে সব কথা। তারপরে হুজুরকে সব কথা আমি খুলে বললাম যে হুজুর, আমার সাথে এরকম প্যারানর্মাল ঘটনা ঘটে যাচ্ছে, প্লিজ আপনি একটু দেখেন। তারপরে হুজুর বলল, আচ্ছা সমস্যা নাই, আমি কালকে তোমাদের বাসাতে যাব। আমি বললাম, আচ্ছা তাহলে কালকে আপনি আসবেন। এবং হুজুর বলল, যদি রাতে কেউ যদি আসে তাহলে মনে মনে আয়াতুল কুরসি পড়বে, যদি আয়াতুল কুরসি না পারো তাহলে মোবাইলে চালিয়ে দিবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। যাও এখন বাসাতে চলে যাও, রাত্রেও আবার আসবে, ভয় পাবে না কিন্তু। আমি বললাম, আচ্ছা সমস্যা নাই, আমি বাড়িতে যাচ্ছি, আপনি কিন্তু কালকে আসবেন, ঠিক আছে? সে বলল, হ্যাঁ আমি কালকে আসবো, যাও তুমি বাড়িতে যাও। তারপরে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পরে আমার সাথে যে প্যারানর্মাল ঘটনা ঘটে গেছে, আমি শুয়ে রয়েছি। শুয়ে থাকার পরে একটা কালো অবয়ব আমার কাছে আসলো এবং আসার পরে আমাকে বলছে, তুমি আমার সাথে আসো। আমি বাধ্য হয়ে তার পিছন পিছন হাঁটতে থাকি এবং হাঁটতে 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 দেখতে পেলাম সে আমাকে একটা জঙ্গলে নিয়ে গেল এবং জঙ্গলে নিয়ে যাওয়ার পরে আমাকে বলছে যে এই গাছের উপরে ওঠেক। আমি বললাম, এই গাছের উপরে উঠবো কেন আমি? সে বলল, গাছের উপরে উঠবি নাকি মার খাবি, একদম ছিঁড়ে ফেলবো তোকে, তাড়াতাড়ি গাছে ওঠ। আমি বললাম, আচ্ছা আমি গাছে উঠছি। তারপরে আমি গাছে উঠলাম। গাছে ওঠার পরে সে আমাকে বলল যে তাড়াতাড়ি লাফ দে। আমি যখনই লাফাতে যাব সাথে সাথে আমার স্বপ্নটা ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার পরে আমি উঠে পড়লাম।
উঠে পড়ার পরে আমি আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়লাম। তারপরে আমার সাথে আর সেই দিন রাতে কোনো ঘটনা ঘটে নাই। তারপরের দিন হুজুর আসলো আমাদের বাড়িতে। আসার পরে আমাকে বলছে যে তুমি আমার সামনে এসে বসো। তারপরে আমি সামনে গিয়ে বসলাম। বসার পরে হুজুর কিছু পানি পড়া ছিটিয়ে দিল আমার কাছে, এবং ছিটিয়ে দেওয়ার পরে আমি সাথে সাথে সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। এবং সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পরে আমার ভিতরে একটা জিন আসর হয়ে যায়, এবং সেই জিনটা বলতে থাকে আমাকে আমাকে আনা হয়েছে, আমি এখানে ইচ্ছা করে আসিনি। তারপরে কবিরাজ বলে যে তুই কী চাস, তুই যা চাস আমি তোকে তাই দেব, তাড়াতাড়ি এখান থেকে চলে যা। তারপরে সেই জিনটা বলল যে আমাকে এক জোড়া পাঠা দিতে হবে, তাহলে আমি এখান থেকে চলে যাব। আর ওকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যত দ্রুত সম্ভব ওকে ওকে এই গ্রাম থেকে বাইরে নিয়ে যান। যদি এই গ্রাম থেকে ওকে বাইরে নিয়ে যান তাহলে কিছুদিনের ভিতরে এই কালো জাদুর প্রভাব কেটে যাবে এবং সে সুস্থ হয়ে যাবে। তারপরে আমি বললাম আচ্ছা, যেটা করা লাগে সেটা আমি করব, তুই এখন এখান থেকে চলে যা। তারপরে সেই জিনটা তার গায়ের উপর থেকে চলে যায়। চলে যাওয়ার পরে আমি বাসার বাইরে চলে গিয়েছিলাম, অনেক দূরে চলে গিয়েছিলাম। ওখানে বেশ কিছুদিন থাকলাম। থাকার পরে আমার সাথে আর সেখানে কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে না। তার কিছুদিন পরে আমি আমার বাসাতে আসলাম। আসার পরে আমার সাথে তাও কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে না। কিন্তু আমাকে কে ব্ল্যাক ম্যাজিক করলো, কেনই আমাকে ব্ল্যাক ম্যাজিক করলো, সেই ঘটনা, সেই কাহিনী আমি আজও জানি না যে আমাকে কে ব্ল্যাক ম্যাজিক করলো। সো এই ছিল ঘটনা। আশা করি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, ভালো না লাগলে সেটাও আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। আপনারা কীভাবে আমাকে ঘটনা পাঠাবেন, আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে ডাইরেক্ট সরাসরি আমার সাথে কথা বলতে পারেন এবং আপনার জানার সেরা ঘটনা আপনি পাঠাতে পারেন। অ্যান্ড আমরা আজকের মতো বিদায় নেব, দেখা হবে আগামীকালকে, এবং আগামীকাল আসছে এপিসোড 8। এখন থেকে রেগুলার আপনাদেরকে ঘটনা শুনিয়ে যাব ইনশাল্লাহ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সকলকে বিদায় দিচ্ছি।